আচ্ছা, তো আমরা অনুশীলনী 13 এর 8 নম্বর অঙ্কটা দেখতেছি। মনোযোগ সহকারে দেখবো সবাই। যে এখানে লেখা আছে কোন সমান্তর ধারার m-তম পদ n এবং n-তম পদ m। কথার যুক্তি অনুযায়ী দেখো এখানে লেখা আছে যে ধারার m-তম পদ n এবং n-তম পদ n, দুইটা কথা মানে দুইটা শর্ত বোঝাইছে। প্রথম শর্তটা হচ্ছে m-তম পদ n, দ্বিতীয় শর্তটা হচ্ছে n-তম পদ n। তাহলে আমরা আপাতত এতটুকু বুঝতে পারছি যে এখানে শর্ত আছে দুইটা, যে m-তম পদ n। তাহলে আমরা প্রথমে লিখতে পারি, এট ফার্স্ট লিখবো আমরা যে মনে করি প্রথম পদ এ, এটা তো কোনো মান দেওয়া নেই, এই কারণে প্রথম পদ হচ্ছে এ, সাধারণ অন্তর ডি। প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। এরপরে আমরা লিখবো প্রথম শর্ত মতে। তো প্রথম শর্ত মতে যেটা লেখা ছিল যে m-তম পদ n, m-তম পদ n। এখানে আমরা সমান দিয়ে দেবো যে m-তম পদ সমান n, বা m-তম পদের সূত্রটা কি শিখছি আমরা এর আগে, যে n-তম পদের সূত্র শিখছিলাম যে a প্লাস n-1 শিখছিলাম, ঠিক না? তো এখানে m হওয়ার কারণে আমরা কি লিখবো, n-1 d সমান n। এখন এখানে আছে m, এখানে যদি n লিখি তাহলে তো হবে না। এখানে আছে m, তোমাকে এখানে কি লিখতে হবে, m লিখতে হবে। তাহলে m-1 d সমান n, এটা হলো সূত্র। সূত্র ক্রাইটেরিয়া লিখবো a প্লাস m দা d এর গুণ দিলে হয় md মাইনাস d কে d সমান n। এরপরে কিন্তু আর লাইন লেখা ইচ্ছা করলেও সম্ভব না। যদি a আর d এর মান দেওয়া থাকতো তাহলে লিখতাম, মান দেওয়া নাই অতএব আর লেখা যাবে না। এটাই হচ্ছে প্রথম শর্ত মতে সমীকরণ নাম্বার 1। এখন আমরা আসি দ্বিতীয় শর্ত মতে। দ্বিতীয় শর্ত মতে লেখা আছে n-তম পদ সমান n, বা এখন n-তম পদ সরাসরি যদি আমরা সূত্র লিখি তাহলে লিখবো এভাবে a প্লাস n-1 d সমান n। এখানে n হওয়ার কারণে এখানে n, এখানে m হওয়ার কারণে এখানে m। সূত্র কিন্তু ঠিক একই থাকবে। এর a প্লাসের প্লাস n দা d এর গুণ করলে হয় md মাইনাস d কে d সমান n। তো এটাকে আর কিছু লেখা যাবে না, তো আমরা লিখে দেব 2 নং সমীকরণ। সমীকরণ নাম্বার 1, সমীকরণ নাম্বার 2। তো আমরা 1 নং আর 2 নং এর কি করলে কাটাকাটি হবে, আমরা এখানে লিখবো যে 1 নং ও 2 নং কে বিয়োগ করে পাই। এখন বলতে পারো যে স্যার যোগ করব নাকি বিয়োগ করব, এটা বুঝবো কিভাবে? এটা বোঝার লক্ষণ হচ্ছে আমি এই লাইনটা প্রথমে লিখি a প্লাস md মাইনাস d সমান n, a প্লাস nd মাইনাস d সমান n। এখন এদিকে তাকিয়ে দেখো, যদি আমরা যোগ করি তাহলে একটায় হবে দুইটায়, কাটাকাটি হচ্ছে না। একটা ডি যোগ করি মাইনাস মাইনাসে প্লাস, একটা ডি হবে দুইটা ডি, কাটাকাটি হবে না। এই জন্য তুমি যদি বিয়োগ করো প্লাস পরিবর্তন হয়ে হবে মাইনাস, প্লাস পরিবর্তন হয়ে হবে মাইনাস, মাইনাস পরিবর্তন হয়ে হবে প্লাস, তখন কাটাকাটি হয়, ইজিলি কাটাকাটি হয়। এখানে বাকি থাকে শুধু এমডি মাইনাস এনডি, এমডি মাইনাস এনডি সমান, এখানে আছে প্লাস পরিবর্তন হয়ে হবে মাইনাস, এন মাইনাস এন, এন মাইনাস এন করলাম এটা। তারপরে এখান থেকে কি কমন নিতে পারি আমরা, ইজিলি দেখো কি কমন নিতে পারি আমরা। যদি ডিটা কমন নিই, ডি কমন নিলে থাকতেছে এন মাইনাস এন সমান এন মাইনাস এন। এটা লক্ষ্য করে দেখো, এই পাশে লেখা আছে এম মাইনাস এন, ওই পাশে লেখা আছে এন মাইনাস এন। দুইটা কি ম্যাচ হয়েছে? না, ম্যাচ করতে হবে। এখানে এম মাইনাস এন, এখানে এন মাইনাস এন, ম্যাচ করতে হবে। ম্যাচ করতে গেলে তুমি কি করবা, এখানে ডি এম মাইনাস এন এটারও এভাবেই করবা, কিন্তু
তুমি যখন m এটার মতো করবে m কে যখন আগে নিয়ে আসবা দেখো এখানে m এর আগে আছে মাইনাস তো মাইনাসটা আগে চলে আসবে তো মাইনাসটা যখন আগে চলে আসবে তাহলে থাকতেছে m মাইনাসে মাইনাসে প্লাস এখন আছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস m মাইনাসটা যখন আগে নিয়ে আসছি তখন দেখো অটোমেটিক সব ম্যাচ হয়ে গেছে m প্লাসে মাইনাসে মাইনাস m উভয় পক্ষ থেকে তুমি যখন m n যখন বাদ দিবা তখন কি থাকবে এখানে এখান থেকে চলে গেছে থাকে মাইনাস মাইনাসটা তো এইভাবে লেখা যাবে না মাইনাসের সাথে সবসময় কিছুই না থাকবে কি থাকে 1 এই হচ্ছে ডি এর মান অঙ্ক কিন্তু শেষ হয় নাই এটা আমরা জাস্ট ডি এর মান বের করছি প্রশ্ন বই পড়ে দেখো লেখা আছে এখানে m n তম পদ কত m n তম পদ কত এই যে আমি লিখতেছি m n তম পদ m n তম পদ সমান এবার আমরা সূত্র লিখব এখানে m থাকার কারণে এখানে m আসছে এখানে n থাকার কারণে এখানে n আসছে এখানে কি আছে m n দেখো কিভাবে লিখি a প্লাস m n লিখছি না পুরোটা m n মাইনাস 1d দেখো সূত্র সেম টু সেম জাস্ট এই জায়গাটা চেঞ্জ হয়েছে m n বসছে আর কিছুই না তারপর লিখতেছি a এর a প্লাস এর প্লাস n দা d এর গুণ দিলে হয় md প্লাসে প্লাসের প্লাস n দা d এর গুণ দিলে হবে nd মাইনাসের মাইনাস d কে d ঠিক আছে এই d দিয়ে পর তিনটাকে আমি কি করছি গুণ করছি গুণ করার পরে এখন একটু লক্ষ্য করে দেখো এই লাইনটাকে কিভাবে সাজালে এই লাইনটাকে তুমি কিভাবে সাজালে 1 নং অথবা 2 নং এর মতো হবে যে কোনো একটার মতো করে সাজাইলেই হবে তাহলে আমরা প্রথমে 1 নং এর মতো করে লিখি 1 নং এর মতো করে লিখলে এখানে a প্লাস md এর পরে আছে কি মাইনাস d এইভাবে সাজাই লিখি এটাকে আমি a প্লাস md এর পরে হচ্ছে মাইনাস d দেখো সাজানো হয়ে গেছে অলরেডি বাকি রয়েছে লেখা কি প্লাস nd এখন দেখো যে আমরা এটাকে সাজিয়ে লেখার পরে এতটুক হুবহু এটার সাথে ম্যাচ করছে এটা যেই কথা n কি একই কথা যেহেতু সমান সমানের আগে যেই কথা পরে কি একই কথা তাহলে আমরা এতটুক না লিখে এর মান লিখে ফেলি n a প্লাসের প্লাস এই n d এই n এর n a প্লাসের প্লাস এই n এর n সবই তো লিখলাম শুধু d বাকি রাখছি কেন d বাকি রাখছি কারণ হচ্ছে d এর মান আমরা বের করছি কত -1 এর জন্য আমরা d এর জায়গায় লিখে দিচ্ছি -1 এই n এর n প্লাসে মাইনাসে মাইনাস n ওকে n এখন লক্ষ্য করে দেখো এটা হচ্ছে প্লাসের এটা হচ্ছে মাইনাসের এখন যদি তুমি কেটে দাও 0 ঠিক আছে 2 মিনিট সময় দিলাম এর মধ্যে এটা লেখা কমপ্লিট করে ফেলো এখন আমি বোঝার সুবিধার্থে আমি 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ডট যোগফল বের করার জন্য বলছে মাইনাসের 144 তো এট ফার্স্ট আমরা কি করব এটাকে আমরা একটু লিখতে পারি আগের মতো করে এই যে এট ফার্স্ট তোমাদের শিখাইছিলাম যে ধরার প্রথম পদ a সমান 9 শিখাইছিলাম না এখান থেকে দেখে তারপরে আছে সাধারণ অন্তর d সমান অন্তর করব আমরা অন্তর মানে বিয়োগ করব আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ দ্বিতীয় পদ হচ্ছে কি 7 মাইনাস 9 7 মাইনাস 9 ওই কিভাবে লেখা আছে 9 প্লাস 7 হ্যাঁ গুড তো 9 থেকে যখন 7 বাদ দেব তখন কত থাকে 2 বড়টাকে মাইনাস হওয়ার কারণে -2 দিলাম তো এরপর লেখা আছে n সংখ্যক পদের যোগফল মাইনাসের 144 তো n সংখ্যক পদের যোগফল আমরা সরাসরি লিখে ফেলবো যে অতএব n সংখ্যক পদের যোগফল সমান n সংখ্যক পদের যোগফল সমান দিয়ে দিলাম মাইনাসের 144 দিয়ে দিলাম তো
এটা কিন্তু আমি বই থেকে দেখে দেখে লিখছি পুরো লাইনটা। n সংখ্যক পদের যোগফল সমান -140। এখন n সংখ্যক পদের যোগফলের সূত্রটা আমি কি শিখাইছিলাম ওই দিন, যে n সংখ্যক পদের যোগফলের সূত্রটা হচ্ছে সরাসরি n/2 2a প্লাস n মাইনাস 1 d, এটা হচ্ছে তোমার n সংখ্যক পদের যোগফলের সূত্র। সমানের সমান দিয়ে দিবা -140। তো আমি সরাসরি চলে যাই পরের লাইনে। তো আমরা এখন মান লিখতে পারি, যেহেতু মান আছে আমরা মান লিখতে পারি। n এর তো আর মান নাই, এটা যা আছে তাই হবে। 2 এর মান হচ্ছে 9 প্লাস n মাইনাস 1 d এর মান হচ্ছে -2। ঠিক আছে, আমরা জাস্ট এখানে মান লিখলাম -140 বা n/2, 9 দুগুণে হয় 18। এই প্লাসটা সরাসরি মাইনাসের সাথে কাজ করবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে প্লাসটা মাইনাসের সাথে কাজ করলে হয় প্লাসে মাইনাসে মাইনাস, 2 দ্বারা n এর গুণ করলে হয় 2n, মাইনাসে মাইনাসে প্লাস, 2 দ্বারা এর যদি গুণ করি 2 কে 2, দেখো তো 2 দ্বারা n এর গুণ করছি 2n, মাইনাসে মাইনাসে প্লাস, 2 কে 2। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলেই পারি। তো এতটুকুর কাজ শেষ। সমান -140 ভা n/2, এখানে আছে 18, এখানে আছে 2, এই দুইটাকে আমরা এট ফার্স্ট যোগ করি। 18 দিয়ে যোগ করলে হয় কত 20 মাইনাস 2n সমান -140 বা n/2। এই দুইটা থেকে কমন নেব। এখন এখানে 2 আছে, 20 এর ভিতরে 2 যায় কমন, 10 দুগুণে 20। অতএব আমরা যদি এখন 2 কমন নিয়ে নিই তাহলে হয় 10 দুগুণে 20, মাইনাসের -2 তো কমন চলে আসছে, তাহলে থাকে কি n সমান -140। তো এখন ইজিলি আমরা এই 2 আর এই 2 কেটে দিতে পারি। এখানে থাকে n, এখানে 10 আর n এর সাথে গুণ সম্পর্ক, এই n 10 মাইনাস n এর সাথে গুণ সম্পর্ক। তো আমরা এখন যদি গুণ করি তাহলে একটু সাজিয়ে লিখে নিই, n এ হয় n স্কয়ার, n এ হয় n স্কয়ার, n এর আগে চিহ্ন কি আছে মাইনাস, তো আমি মাইনাসটা দিতে হবে কিন্তু n এর আগে। n n স্কয়ার মাইনাস 10 দিয়ে n এর গুণ করলে হয় 10n, 10n এর আগে চিহ্ন কি আছে প্লাস, এখন আছে প্লাস, তো n এ প্লাস দিতে হবে সমান -140। লাইনটা আমি আবার বলতেছি, n এ হয় n স্কয়ার, n এর আগে আছে মাইনাস, মাইনাস দিলাম, 10 n এর গুণ দিছি 10n, 10 এর আগে আছে প্লাস, প্লাস দিয়ে দিলাম। তো পরের লাইনটা দেখো, এখানে n স্কয়ার আগে আছে মাইনাস, এটা লিখি যে -n স্কয়ার প্লাস 10n। এখন সমান দিয়ে যদি -140 লিখি তাহলে তো একই কথা হলো, একই লাইন দুইবার হলো। একই লাইন তো আমরা দুইবার লিখবো না, আমরা -140 ওই পাশে আছে, এটা সমান এই পাশে নিয়ে আসবো। তো -140 সমান এই পাশে নিয়ে আসতে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে +140 0। কেন 0? কারণ সমানের ওই পাশে যা ছিল ওই পাশে নিয়ে আসছে, ওই পাশে কিছুই নেই, এই কারণে দিলাম কি 0। এখন এখানে মাইনাস আছে, আমরা জানি মিডল টার্ম অঙ্ক করতে গেলে তোমাকে এই মাইনাসটাকে -1 দ্বারা গুণ করতে হবে। -1 দ্বারা যদি গুণ করো তাহলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস n স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 10n, প্লাসে মাইনাসে -140 0। এখন বিষয়টা হবে, এটা কিন্তু আমরা এই -1 এর সাথে গুণ করছি। আর শর্টকাট একটা কথা হলো, যখন তুমি মিডল টার্ম অঙ্ক করবা যদি আগে মাইনাস থাকে, মাইনাসটাকে চেঞ্জ করবা কিভাবে, যত চিহ্ন আছে সবগুলা পরিবর্তন করে দিবা। এখানে মাইনাস আছে পরিবর্তন করে প্লাস দিবা, এখানে প্লাস আছে মাইনাস দিবা, এখানে প্লাস আছে মাইনাস, মানে যে চিহ্ন থাকবে এটা পুরোটাই চেঞ্জ করে দিবা। তো আমরা পুরোটা চেঞ্জ করার পরে এখন আমরা সরাসরি মিডল টার্ম অঙ্ক করব, ক্লাস 8 এর অঙ্কের মতো করে করব, যে n স্কয়ার মাইনাস 10n টাকে আমরা ভেঙে দুইটা করব, 10n কে দুইটা করব, নির্ভর করব 144 এর উপরে। তো 144 এর উপরে যদি আমরা নির্ভর করে 10n টা করি তাহলে দেখো 144 এর করার একটা সিস্টেম হলো, এখন যদি তুমি দুইটা ভাগ দাও তাহলে কত হয়, 7 দুগুণে 8 হচ্ছে 2। এটা যদি আবার দুইটা দাও তাহলে কত হচ্ছে 3 আর হচ্ছে তোমার 6, তাহলে 3 দুগুণে 6 আর 1 আর 2 12,
6 2 12। হ্যাঁ ঠিক আছে, এটাকে যদি আবার দিই 2 দা তাহলে হয় 18। এটা কিন্তু আরো করা যায়, আমরা ইচ্ছা করলে করতে পারি, কিন্তু দেখি এখানে একটু আমরা রেজাল্টটা পেয়ে যাই কিনা। আমরা এটা তো দেখতে পারি। তাহলে এখানে 2 এখানে 2 এখানে 2, আমরা যদি গুণ করি 2 দুগুণে 4 4 দুগুণে 8, আর এখানে আছে কত 18। ইজিলি কিন্তু আমরা এখানেই পাচ্ছি, আমাদের কিন্তু আর ভাঙার দরকার নাই। 2 দুগুণে 4 4 দুগুণে 8, 18 থেকে যদি আমরা এই 8 বাদ দিই, এখান থেকে আমরা যে 8 পাইছি, 18 থেকে যদি 8 বাদ দেই তাহলে কত হচ্ছে 10 হচ্ছে না। এই কারণে আমরা আর ভাঙাভাঙির দরকার নাই। এটার এতটুকু ভাঙার পরে আমি বুঝতে পারছি যে এখানে আছে 18, এখানে আছে 2 দুগুণে 4 4 দুগুণে 8, 18 থেকে 8 বিয়োগ করলে কত হয় 10। তাহলে আমরা 144 এর উপর নির্ভর করে কত কত পাইলাম, 144 এর উপর নির্ভর করে পাইছি আমরা 8 18, এই দুইটা পাইছি। 8 আর 18 এর আমরা যদি গুণ করি, 8 18 144, আর 18 থেকে 8 বিয়োগ করলে হয় কত 10। 18 থেকে 8 বিয়োগ করলে হয় 10। তাহলে আমরা যদি এখানে লিখি যে 18n, এখন বলতে পারো যে স্যার বিয়োগ করবো যেহেতু, তো বিয়োগ চিহ্ন দিই, 18n বিয়োগ 8n। তো 18n আর 8n দিলে মাইনাসে মাইনাসে প্লাস, 18 আর 8 এ দি 10 ছাড়া আরো বেশি দিতেছে না, বেশি হলে হবে না, তোমার হতে হবে কত 10n। তো 10n হতে গেলে মাইনাসে মাইনাসে প্লাস করলে হবে না, এরকম একটা চিহ্ন দিবা যেন কমে। কমবে কি করলে, প্লাস দিলে, প্লাসে মাইনাসে মাইনাস। এই চিহ্নটা কি হবে এটা তোমার বেসিকের উপর নির্ভর করবে। এই 10 হইব কিভাবে, 18 থেকে 8 বিয়োগ দিতে হবে, বিয়োগ মানে এখানে প্লাস দিতে হইব, প্লাসে মাইনাসে মাইনাস। 18টা n থেকে 8টা n চলে গেলে থাকে কয়টা n 10টা n, পরে a মাইনাসে মাইনাস a 144 0। বা এখন শুধু কমনের পালা। তো আমরা এখান থেকে কমন নেই, কমন যাবে n। তো n কমন যাওয়ার পরে দেখো একটা n থাকে, মাইনাসের মাইনাস, এই n এখানে চলে আসছে, তাহলে থাকে 18, a প্লাসের প্লাস, এখান থেকে কমন নিতে পারি আমরা 8, 8 কমন নিলে থাকে হচ্ছে n, 8 কমন নিলে থাকে n, প্লাসে মাইনাসে মাইনাস, 8 এর সাথে কারে গুণ দিলে 144 হয়, 8 এর সাথে কারে গুণ দিলে 144 হয় 18, এই কারণে আমরা দিয়ে দেব 18 0। এখন আমরা n - 18 n - 18 মিলে গেছে, অতএব n - 18 দুইটা থেকে একটা লিখবো, আর বাকি থাকে কি লেখা, বাকি থাকে তোমার n + 8 0। ভালো করে দেখো, n - 18 দুইটা থেকে একটা থাকে n + 8 0। আমাদের অঙ্ক এই পর্যন্ত শেষ। কিন্তু যেহেতু বলছে n সংখ্যক পদের সমষ্টি, মানে n এর মান কত, তো আমরা n এর মান বের করব। n এর মানটা এখন বের করতে গেলে তোমাকে লিখতে হবে হয় n - 18 0, n - 18 0, বা n সমান -18 এর পাশে গেলে +18, এটা হলো হয়। এখন লিখবা অথবা n + 8 0, অথবা অতএব n সমান +8 এর পাশে গেলে -8। এই যে -8 কোনো সময় মান ঋণাত্মক হতে পারে না। প্রশ্নের মধ্যে এখানে বলা আছে যে n এর মান কত, তো n এর মান এখানে যেহেতু সবগুলো প্লাসের, তাহলে n এর মান কোনো সময় কি হতে পারে না, মাইনাসের হতে পারে না। না হওয়ার কারণে এটা বাদ যাবে, আমাদের n এর মান হবে কত, n সমান 18, অতএব নির্ণয়ের মান 18। এই পর্যন্ত। এবার লাস্ট একটা ফিনিশিং দেই, তোমরা একটু সহজে একটু যেন বুঝতে পারো। লাস্ট ফিনিশিং এ চলে আসি। প্রথম পদ ওইখান থেকে দেখে লিখবো a = 9, সাধারণত দ্বিতীয় পদেতে বিয়োগ দেব আমরা, প্রথম পদ বেরিয়েছে -2, এটা আমরা বই থেকে দেখে লিখবো n সংখ্যক পদের যোগফল -144। n সংখ্যক পদের যোগফলের সূত্র হচ্ছে n/2 * 2a + n - 1 d সমান -144। তৃতীয় লাইনে শুধু একটাই কাজ, a এর মান 9, d এর মান -2, এটা হচ্ছে তৃতীয় লাইনের কাজ। এরপরের লাইনের কাজ হচ্ছে 9 × 2 = 18, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দা n এর গুণ দিবা 2n, মাইনাসে মাইনাসে প্লাস, 2 × 2, এতটুকু শেষ। এরপরে কাজ হচ্ছে তোমার n/2, 18 আর 2 এর যোগ করলে হয় 20 - 2n সমান যা আছে তা। এখান থেকে কি কমন যায়, 2 কমন যায়, 2 কমন গেলে 10 × 2 = 20 - 2 কমন চলে আসছে, থাকে শুধু n সমান 140। এই দুই দিক কেটে ফেললে থাকে শুধু n, এই n দিয়ে n এর গুণ করলে হয় n²। এই যে মাইনাসটা আগে চলে আসছে, 10 এর আগে আছে প্লাস,
10 দিয়ে n গুণ করলে হয় 10n সমান মাইনাসের 144। এরপরের লাইন দেখো যা আছে সব লিখছি, মাইনাসের 144 সমানের ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসছি, সমানের এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে কি প্লাস। তো আমরা এখন লক্ষ্য করে দেখতেছি যে মিডল টার্ম করব, মিডল টার্ম করতে গেলে এখানে প্রথম সংখ্যার আগে কি চিহ্ন আছে মাইনাস, তো এই মাইনাসটাকে বাদ দিতে হবে, মাইনাসটাকে বাদ দিলে মাইনাসের 1 দ্বারা গুণ করতে হয়, তো মাইনাসের 1 গুণ টুন করার দরকার নাই, সরাসরি চিহ্ন পরিবর্তন করো, মাইনাস পরিবর্তন করে প্লাস, প্লাস পরিবর্তন করে মাইনাস, প্লাস পরিবর্তন করে মাইনাস। এরপরে আসবা মিডল টার্ম করবা 10 এর ভাঙা দুইটা করবা, 18টা আর 8টা। 18টা 8টা কিভাবে আসে এটা আমি তোমাদের দেখাইছি 144 এর, তোমরা করতে থাকো, তখন দেখো 18 আর 8 বেরিয়ে যাবে। এই 18 থেকে 8 বিয়োগ করলে কত হয় 10, মাইনাসের মাইনাস 144। এখান থেকে কমন নিয়ে নিবা n, n কমন নিলে থাকে আরেকটা n মাইনাস n, তো এখানে চলেই আসছে এই কারণে থাকে হচ্ছে 18 প্লাসের প্লাস, এখান থেকে কমন দেবে তোমার 8, তাহলে থাকে n প্লাসে মাইনাসে মাইনাস, 8 এর সাথে কারে গুণ করলে 144 হয় 18 কি, এখানে 18 লিখ দিব, n মাইনাস 18, n মাইনাস 18 দুইটা থেকে একটা লিখবা, বাকি থাকে n প্লাস 8 সমান 0, হয় দিয়ে লিখবা মাইনাস 18 এর পাশে গেলে প্লাসের 18, এডি গ্রহণযোগ্য, এটা প্লাসের মান এটা গ্রহণযোগ্য, আর প্লাসের এডি পাশে গেলে মাইনাসের এড ওইটা গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, ওকে, এখন লেখা স্টার্ট করব।